দাবি নাম্বার 1, 2024 সালের 31শে মে সিন্ডিকেটের কারণে যারা যেতে পারেনি মালয়েশিয়া, সংখ্যা যতই হোক 20,000 কিংবা 30,000, প্রত্যেককে নিয়ে যেতে হবে। দাবি নাম্বার 2, যাদের ই ভিসা হয়েছে, ম্যান পাওয়ার হয়নি এবং যাদের সব হয়েছে, প্রত্যেক জনে ভুক্তভোগী, প্রত্যেক ব্যক্তি 5 থেকে 6 লক্ষ টাকা ঋণ করে দিয়েছে। অতএব প্রত্যেক জনকে মালয়েশিয়া নিতে হবে। দাবি নাম্বার 3, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আটকে পড়া সকল কর্মীকে মালয়েশিয়া নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। দাবি নাম্বার 4, সরকার থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের আটকে পড়া কর্মীদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার দিন তারিখ নির্ধারণ করে না দেবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবস্থান করব, আমরা বাড়ি ফিরবো না। আমরা এই 4টি দাবির উপরে থাকতে চাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, আমরা হচ্ছে ভুক্তভোগী। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য এখানে এসেছি।